ওয়েবফ্লোর মধ্যে একটি ইমেজ আপলোড করতে গেলে আমাদের মোটামুটি অনেক কয়েকটা স্টেপ ফলো করতে হয়। যেমন আমরা যদি ফিগমা থেকে একটি ইমেজ নিতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই ইমেজটাকে প্রথমত এক্সপোর্ট করতে হবে পিএনজি বা জেপিজি। তারপর সেটাকে আবার আমাদের ফোল্ডারে রাখতে হবে, রাইট ফোল্ডারে। তারপর সেটাকে আবার আমাদেরকে আপলোড করতে হবে। আর আমরা যদি চাই আগে থেকেই কম্প্রেস করতে, সেখানে আবার আমাদেরকে কম্প্রেস করে তারপর আমাদের ওয়েবফ্লোর অ্যাসেটস প্যানেলে এসে আপলোড করতে হবে, হুইচ ইজ কোয়াইট এ ফিউ স্টেপ। একটা ইমেজের ক্ষেত্রে মনে হবে যে ঠিক আছে, কিন্তু যখন আমাদের আসলে অসংখ্য ইমেজ নিয়ে আসতে হবে তখন এটা অনেকগুলো স্টেপ। এর জন্য আমরা একটি অ্যাপস তৈরি করেছি, নাম হচ্ছে অ্যাসেট পেজ। এটার মাধ্যমে আমরা জাস্ট যে কোনো ইমেজকে কপি করব, লাইক কপি অ্যাজ পিএনজি, অ্যান্ড দেন ওয়েবফ্লোতে এসে পেস্ট করে দেব এবং এটি আপলোড হয়ে যাবে। তো সেটার জন্য আমরা অ্যাপসে এসে এখানে এসে জাস্ট সার্চ করবেন হচ্ছে অ্যাসেট পেস্ট। দিস ইজ দ্য অ্যাপ। সো আমি জাস্ট এটাকে ইনস্টল করে নেব। সো ইনস্টল করলেই আপনারা এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। ডিসক্লেইমার, এই অ্যাপটি ইয়ার দোকান থেকে তৈরি করা, আমার নিজের হাত দিয়েই। সো এখন আমরা জাস্ট কি করব যে আমরা এখানে জাস্ট পেস্ট ইমেজের মধ্যে ক্লিক করলে আমরা যে ইমেজটিকে এইমাত্র কপি করলাম সেই ইমেজটি এখানে আপলোড হয়ে যাবে। তার আগে আমরা দেখছি যে এখানে আমাদের যে অ্যাসেটস প্যানেলটি রয়েছে এটি বর্তমানে দেখতে পাচ্ছি যে আমাদের সেই ইমেজটা নেই। এখন যদি আমি এখানে পেস্ট ইমেজে ক্লিক করি তাহলে আমাদের অপশন চলে আসতেছে যে এই ইমেজের নামটা দেওয়ার অপশন। আমরা এখানে ফর এক্সাম্পল নাম দিতে পারি যে লেটস সে হিরো ইমেজ, এবং এখানে আমাদের যে অল টেক্সটটা সেটা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। আর এখানে কিছু সেটিংস রয়েছে, যেমন আমাদের যদি ইমেজটি 4 মেগাবাইটের বেশি হয় সেক্ষেত্রে ওয়েবফ্লো আসলে অ্যালাউ করে না এটাকে আপলোড করার জন্য। তো এর জন্য আমরা অনলি যদি 4 মেগাবাইটের বেশি ইমেজ হয় তাহলে সেটাকে অপটিমাইজ করে আপলোড করব। আদারওয়াইজ আমরা যেই অরিজিনাল সাইজটা রয়েছে সেটাকেই রাখবো। এর কারণ হচ্ছে আমরা কম্প্রেস এই কারণে করতেছি না, কারণ আমরা চাই যে হাই কোয়ালিটি ইমেজটাই এখানে আপলোড হোক। এরপর আমরা যদি চাই পরবর্তীতে আমরা এই ওয়েবফ্লোর যে কম্প্রেসর টুলটা রয়েছে এটা, সো কম্প্রেসর টুলটা দিয়ে আমরা কম্প্রেস করবো, আমরা সেটাও দেখব। লেটস গো অ্যাহেড অ্যান্ড স্টার্ট আপলোডিং। সো আমি জাস্ট এখানে আপলোডের মধ্যে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ইমেজটি রয়েছে সেটি আপলোড হচ্ছে। সো এটি পিএনজি আকারে আপলোড হয়েছে, কারণ আমরা পিএনজি আকারে এটাকে কপি করেছিলাম। সো এটি হচ্ছে 1.8 মেগাবাইট। সো লেটস সে আমাদের এক্সটেনশনের কাজটা শেষ। তো আমরা এখন কি করব, এটাকে জাস্ট কম্প্রেসের মধ্যে ক্লিক করে এভিভ অথবা ওয়েপি আপনাদের যেটা প্রয়োজন সেটাকে জাস্ট কম্প্রেস করব। তাহলেই আমাদের যে হাই কোয়ালিটি ইমেজটা সেটি কম্প্রেস হয়ে মাত্র 45 কিলোবাইট হয়েছে। সো আমরা আমাদের যে ইমেজটা সেটার কোয়ালিটি এনশিওর করলাম, অ্যান্ড দেন আমাদের ওয়েবফ্লোতে এসে তারপর কম্প্রেস করলাম। সো এত সহজেই আমরা এখন যে কোনো ইমেজকে, সেটি হতে পারে স্ক্রিনশট বা আদার থিংস, সো পিএনজি, জেপিজি, ওয়েবপি, এসভিজি সব কিছুই সাপোর্ট করে। বাই দ্য ওয়ে এখানে ডিসক্লেমার হচ্ছে যে এসভিজি যদি আপনারা আপলোড করেন সেক্ষেত্রে এসভিজিটাকে আমরা পিএনজিতে কনভার্ট করব, কারণ হচ্ছে ওয়েবফ্লো আসলে এসভিজি সরাসরি তার অ্যাসেটস প্যানেলের মধ্যে পেস্ট করতে দেয় না। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং এই অ্যাপটি আপনাদের কাজে আসবে। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।